বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে ভগবান শ্রীরামের জল সমাধির পর অযোধ্যা কিছু সময়ের জন্যে জনশূন্য হয়ে যায়, আর মহাভারতের যুদ্ধের পর অযোধ্যা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু অযোধ্যা ধ্বংস হয়ে গেলেও শ্রীরাম জন্মভূমির অস্তিত্ব তখনও থেকে যায়। আর এরপর উজ্জয়িনীর সম্রাট বিক্রমাদিত্য যখন শিকার করতে করতে অযোধ্যার সরযূ নদীর তীরে আসে, তখন সেখানে রাজা বিক্রমাদিত্য কিছু অলৌকিক ঘটনা দেখতে পায় এবং দীর্ঘ অনুসন্ধানের পর তিনি জানতে পারেন যে এটিই হচ্ছে ভগবান শ্রীরামের পবিত্র জন্মভূমি। তাই তিনি বিভিন্ন সাধুদের নির্দেশে এখানে কালো রঙের পাথরের 84টি স্তম্ভের ওপর একটি বিশাল মন্দির নির্মাণ করেন, যা রাম মন্দির নামেই পরিচিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে রাজা বিক্রমাদিত্য যদি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেন, তাহলে অযোধ্যায় বাবরি মসজিদের অবস্থান নিয়ে এত বিক্ষোভ, হানাহানি, রক্তাক্ততা কেন? সত্যের আড়ালে এখানে কোন সত্যকে লুকিয়ে রাখা হয়েছে? তো বন্ধুরা, এ সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। তো বন্ধুরা, রাম মন্দির না বাবরি মসজিদ, এই যুক্তিতর্কের অবসান ঘটাতে গেলে আমাদের ফিরে যেতে হবে খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে। কারণ খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে রাজা জয়চাঁদ কনৌজে আসেন এবং কনৌজের রাজা হয়ে ওঠেন। আর এরপর জয়চাঁদ রাম মন্দিরে বিক্রমাদিত্যের শিলালিপি উপরে নিজের নাম লেখেন এবং রাম মন্দিরের সম্পদও লুট করতে থাকেন। কিন্তু পানিপথের যুদ্ধে জয়চাঁদও শেষ হয়ে যায়। কিন্তু এদিকে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর দিল্লি দখল করেন এবং স্বাভাবিকভাবেই বাবর অমুসলিমদের উপাসনাস্থল, মন্দির, গির্জা ভেঙে দিয়ে সেগুলিকে মসজিদে রূপান্তরিত করে। আর এরপর বাবরের নির্দেশেই মীর বাকি খাঁ 1527 সালে অযোধ্যা আক্রমণ করে এবং স্বাভাবিকভাবেই মীর বাকি খাঁ অযোধ্যা আক্রমণ করে প্রথমে কিছু হিন্দুদের হত্যা করে এবং বাকিদের বন্দি করে। আর এরপর অযোধ্যার রাম মন্দিরের ওপরের অংশ ভেঙে ফেলা হয় এবং মন্দিরের মূল ভিত্তির উপরেই মসজিদ তৈরি করা হয়, যা বাবরি মসজিদ নামে পরিচিত। আর সেই জন্যেই রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে এত দ্বন্দ্ব। না, আমি এখানে কোনো ধর্মের প্রতিনিধিত্ব করছি না, শুধুমাত্র ইতিহাসের পাতাগুলিকে খোলার চেষ্টা করছি। কারণ বাবর শুধু রাম মন্দিরই নয়, এরকম বহু মন্দির ভেঙেই মসজিদ বানিয়েছেন। যেমন সম্বল ও চান্দেরির মন্দির ভেঙে তাকে মসজিদে রূপান্তরিত করা, গোয়ালিয়রের নিকটবর্তী জৈন মন্দির ও বিগ্রহ ধ্বংস করা, এরকম আরও নিদর্শন ইতিহাসে পাওয়া যায়। আর তাই বাবরের আমলেই হিন্দুরা রাম মন্দির পুনরুদ্ধারের জন্যে 21 বার লড়াই করেছিল। এবং শুধু বাবরের আমলেই নয়, বাবরের পরবর্তী হুমায়ুন ও আকবরের রাজত্বকালেও হিন্দুরা রাম মন্দিরের পুনরুদ্ধারের জন্যে লড়াই চালায়। আর সেই লড়াই এতটাই তীব্র ছিল যে সম্রাট আকবর এর থেকে বেরোনোর জন্যে হিন্দুদের সঙ্গে চুক্তি করেন এবং রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় এবং মসজিদের পাশেই ছোট্ট একটি মন্দির নির্মিত হয়। হ্যাঁ, আমার এই কথাগুলি হয়তো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু তোমরা যদি দেওয়ান-ই আকবর পড়ে থাকো তাহলে সেখানে স্পষ্টভাবে এ ঘটনার উল্লেখ আছে। কিন্তু মন্দির নির্মাণের পরবর্তী সময়ে, মানে বিশেষ করে ঔরঙ্গজেবের আমলে, ঔরঙ্গজেব এই মন্দিরটি ধ্বংস করার জন্যে বারবার প্রচেষ্টা চালাতে থাকে। কিন্তু প্রতিবারেই হিন্দু এবং শিখরা মিলে এ মন্দিরকে রক্ষা করে ফেলে। ফলে ঔরঙ্গজেবের প্রচেষ্টাও ব্যর্থ হয়, কিন্তু ঔরঙ্গজেবও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। আর তাই মোগল সৈন্যরা হঠাৎই হিন্দুদের ওপর আক্রমণ করে এবং রাম মন্দিরকে ভেঙে ফেলে। এবং অনুমান করা হয় যে সেদিন প্রায় 10,000 হিন্দু ও শিখদের হত্যা করা হয়েছিল। আর এই নির্মম ঘটনার উল্লেখও আলমগীর নামায় আছে। কিন্তু এ সমস্ত কিছুর পরেও 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় হনুমানগড়ির মহন্ত উদ্ভব দাস অস্ত্র হাতে নিয়ে রাম জন্মভূমিকে উদ্ধারের চেষ্টা করেন। তখন সেই সময় অযোধ্যার নবাব ফরমান আলীর সৈন্যদের সঙ্গে হিন্দুদের যুদ্ধ হয়। কিন্তু পরিস্থিতি সামলাতে না পেরে নবাব একটি ফরমান জারি করে এবং মন্দির নির্মাণের অনুমতি দিয়ে যুদ্ধের অবসান ঘটানো হয়। ফলে হিন্দু ও মুসলমান সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে মিলিতভাবে সিপাহী বিদ্রোহে অংশ নেয়। কিন্তু সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে পরিস্থিতি ঠিক আগের জায়গাতেই ফিরে আসে। কিন্তু আসল খেলা শুরু হয় 23শে ডিসেম্বর 1949 সালে, যখন বাবরি মসজিদে ভগবান রামের মূর্তি পাওয়া যায়। ফলে উত্তেজনা আরও চরমে পৌঁছায়, কারণ হিন্দুরা বলে যে ভগবান রাম আবির্ভূত হয়েছেন, আবার অন্যদিকে মুসলমানরা অভিযোগ করেন যে কেউ চুপচাপ মূর্তিগুলোকে এখানে রেখে গেছে।
আর এমন সময়ে পরিস্থিতি আরও উত্তপ্ত দেখে উত্তরপ্রদেশের সরকার মূর্তিগুলিকে অপসারণের নির্দেশ দেয়, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট কে নায়ার দাঙ্গার ভয়ে এই নির্দেশকে অমান্য করেন। ফলে সরকার মন্দিরটিকে বিতর্কিত কাঠামো হিসাবে তালাবন্ধ করে দেয়, যার ফলে 1950 সালে মন্দিরে ভগবান রামের পূজার অনুমতির জন্যে 3টি আবেদনপত্র পেশ করা হয়। অপরদিকে 1961 সালে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড বিতর্কিত স্থান থেকে মূর্তি অপসারণের দাবিতে কোর্টে আবেদনপত্র পেশ করেন। ফলে কোর্টে কেস চলতেই থাকে, কিন্তু হঠাৎই 6ই ডিসেম্বর 1992 সালে বিশ্ব হিন্দু পরিষদ এবং শিবসেনা সহ হিন্দু সংগঠনের লক্ষাধিক কর্মী বাবরি মসজিদের বিতর্কিত কাঠামো ভেঙে দেয়। ফলে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা এবং বহু মানুষের প্রাণও যায়, এবং সেই সঙ্গে মামলাও চলতে থাকে। সুপ্রিম কোর্ট আদালতের বাইরে দুই পক্ষকে মামলা নিষ্পত্তির জন্য আহ্বান জানায়, কিন্তু কোনো লাভ হয়নি, এবং অবশেষে 9ই নভেম্বর 2019 সালে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ রাম মন্দিরের পক্ষে রায় দেয় এবং বিতর্কিত জমি হিন্দু পক্ষকে দেওয়া হয় এবং মসজিদের জন্যেও অন্য জায়গায় জমি দেওয়া হয়। আর এরপরেই 5ই আগস্ট 2020 সালে রাম মন্দিরের ভূমি পূজা অনুষ্ঠান হয়, যার ফলস্বরূপ আজকের এই রাম মন্দির। কিন্তু এ সমস্ত কিছুর পরেও একটা প্রশ্নচিহ্ন তো সমগ্র জাতির কাছে তীরের ফলার মতো বিঁধে যায়, আর শুধু বারবার একটি কথাই উঠে আসে, সেটি হলো কেন এই ভেদাভেদ। কারণ ভেদাভেদ তো শুধুমাত্র ধর্মের বা আধ্যাত্মিকতার জন্যে নয়, এতগুলো মানুষের যে প্রাণ গেল তার দায় কে নেবে, রাম না রহিম? হ্যাঁ জানি এ উত্তর হয়তো আমাদের কারো কাছে নেই, আর এই উত্তর না থাকাটাই আমাদের হয়তো আরও বেশি করে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তো ধর্মের দোহাই দিয়ে আজও মানুষকে বোকা বানানো হচ্ছে, আর ধর্মান্তিকরণে মদত দিচ্ছে কিছু ধর্মগুরু, কিছু রাজনীতিবিদ আর কিছু ব্যবসায়ী, যারা শুধুমাত্র নিজেদের আখের গোছা গোছানোর জন্যে সাধারণ মানুষকে খেপিয়ে তুলছে, আর সাধারণ মানুষও বোকার মতো সেই ফাঁদেই পা দিচ্ছে। তাই তো ভাতা, ভর্তুকি, অনুদান, কাটমানি, তোলা আদায়, সীমান্তের অনুপ্রবেশকারীদের জন্যে নকল ভোটার, আধার, রেশন কার্ডের সুযোগ সুবিধা, সিন্ডিকেট রাজ, জমি জবরদখল সমস্ত কিছুই ধ্বংস করছে মানুষের জীবনকে, আর তার সঙ্গে সঙ্গে ধ্বংস হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তাই তো ধর্ম চলুক ধর্মের পথে, ধর্ম থাকুক মানুষের মনে, কিন্তু ধর্ম কখনোই মানবতার ঊর্ধ্বে না যায়, আর সেটা হলেই আমরা এক সুন্দর পৃথিবী গড়তে পারবো। তাই তো রাম থাকুক আমাদের মনে, আমাদের গোটা শরীর জুড়ে, সঙ্গে রহিমও থাকুক। তবে আবারও বলছি, তোমরা কাকে রাখবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত অভিমত, কিন্তু খেয়াল রাখতে হবে যে কোথাও যেন মানবতা ক্ষুণ্ণ না হয়। আর এই আরতি শুধুমাত্র আমার না, বর্তমান প্রজন্মের কাছে আগামী প্রজন্মেরও। এ ব্যাপারে তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর এই ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না, কারণ রাম মন্দিরের ইতিহাস জানাটা আমাদের সকলেরই দরকার।